আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার ভ্রমণ করার কথা, সফরের কথা কইছেন আল্লাহ ঘুরাইবার লাগিয়া। কেন কেন আমার বন্দা বড় কষ্টের মধ্যে আছে রে, চিন্তার মধ্যে আছে রে, অভাবর চিন্তা, গরিবের চিন্তা, বিবাহর চিন্তা, পেরেশানির চিন্তা। বন্দা তুমি যখন ভ্রমণ করবারে এইগুলা দেখিয়া তোমার এই দুঃখ চিন্তা কিছু দূর হইবে, ঠিক না বে ঠিক? আমার বন্ধু এইগুলা হওয়ার মূল কারণ হইল আমার নবীরে আল্লাহ মেরাজ করাইলেন। কেন 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 করাইলেন? আপনার নবী আমার নবীও বড় চিন্তার মধ্যে আসলেন, বড় দুঃখের সাগরও আসলেন, ঠিক না বে ঠিক? একদিকে বাবা খালিয়া নিলা, অপর দিকে মাই খালিয়া নিলা। আরে যার উসিলায় আমার আল্লাহ আরশ করছিল, উহ কলম চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র বানাইল, সেই নবী শিশুকালে এতিম হইয়া গেলা। বাবা ডাকার জায়গা নাই, মাই ডাকার জায়গা নাই। মক্কার কাফির গোষ্ঠী আমার নবীর নির্যাতন করা শুরু করলো, ঠিক না বে ঠিক? তায়েফের জমিন কলমার দাওয়াত লইয়া গেলা, তায়েফবাসী নবীরে নির্যাতন করলো। আখারে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, তায়েফের নির্যাতনে পাথরের আঘাতে যেই নবীর উসিলায় আপনারে আমারে বানাইলা, যেই নবী না বানাইলে আল্লাহ কোনো কিছু আল্লাহ বানাইতা না, সেই নবীরে তায়েফবাসী এত নির্যাতন করলো। তিনবার আমার নবী বেহুশ হইয়া তায়েফের জমিনও পড়িয়া গেলা, ঠিক না বে ঠিক? আমার বন্ধুরা, এদিকে মা নাই, বাপ নাই, আপনজন সারা দুশ্মনী করে, তায়েফের মানুষে মারে, নবী সিজদায় গেলে উঠোর বর মাথার উপরে তৈলায় পাগল বলিয়া আখ্যায়িত করে, ঠিক না বে ঠিক? এত দুঃখ কষ্ট লইয়া আমার নবী মক্কার জমিনে আসেন। আমার আল্লাহ জিবরাইল রে ডাক দিয়া খন্ডে, জিবরাইল দুনিয়ার মানুষগুলোরে ভ্রমণের কথা বলছি রে, দুনিয়ার মানুষগুলোরে আমি মানে খুলছি, রুফিল দাঁত হইয়া দিছি ভ্রমণ করবার কথা। ভ্রমণে গেলে মন ফ্রেশ হইব। তাইলে আমার নবী, আপনার নবী, আমার আল্লাহ জিবরাইল রে ডাক দিয়া খনি, জিবরাইল যেই বন্ধুর জন্য আরশ করছিল, উহ কলম চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র বানাইলাম, আমার বন্ধুর মনে কত দুঃখ লইয়া মক্কার জমিনে ঘুরাইরা রে। ও জিবরাইল, আমার বন্ধুরে আমি একটা ভিজিট করাইতাম, আমার বন্ধুরে আমি একটা সফর করাইতাম। জিবরাইল রে মক্কার জমিন থেকে মসজিদে আকসা, বায়তুল মুকাদ্দিস থেকে 7 আসমান অতিক্রম করাইয়া, সিদরাতুল মুনতাহা অতিক্রম করাইয়া, বায়তুল মামুর অতিক্রম করাইয়া আমি আল্লাহর আরশ পর্যন্ত নেওয়াইতাম, জান্নাত জাহান্নাম দেখাইতাম। আমার বন্ধুর যত কষ্ট লইয়া মক্কার জমিনে আসেন, সফরের মাধ্যমে আমি আল্লাহ আমার বন্ধুর সকল দুঃখ বেদনারে দূর করে দিমু। সুবহানাল্লাহ। ও আমার নবীর মনের দুঃখ, মনের কষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিন নিবারণ করার জন্য মক্কার জমিন থেকে উম্মে হানির ঘর আমার নবীরে এই রাত ঘুমাইছেন। নবীর মেরাজ হইছে খার ঘর তাকিয়া। আলিম হল ছাড়া কৌসাই খার ঘর ঘুমু আসলা। উম্মে হানি নবীর কিতাব হইতে হইতে একটা চক্কা মারে গেছেন ভাই, মুস্তাফিজরে ভারতে নিচে না দিলাইছে, এখান কত কোটি টাকা উড়াইছিল ক্যালকাটার নাইট রাইডার্স, আমার কোথায় নিচে না, ঠিক না বেটি? হাসানি না না, যাই হোক এবার খান্দার ভারতে সন্তন গুলি মারি দিব, যাই হোক বাপ। আমার নবী ওই দিন রাত উম্মে হানির ঘর ঘুমাইছেন। প্রশ্ন লাগে, নবীর গড় তৈয়া উম্মে হানির গড় ওখানে, উম্মে হানি নবীর কিতা চাচার গড়র বইন, সে কইছেন ফুফুর গড়র বইন। নবীজি এদিন রাত যেদিন উম্মে হানির ঘর ঘুমাইছেন, যেদিন মেয়েরাজ হইত, ও রাইত আমার নবীর মনে খালি ডর ডর করে আখারে আবু জাহেল বাহিনী মনে হয় আইজ আমার উপরে আক্রমণ করি লিবা, আমার উপরে আক্রমণ করি লিবা, মনে হয় মোর ক্ষতি হয়ে যাইব গিয়া। বয়ে লাগের গিয়া বুবুরে ডাক দিয়া উম্মে হানিরে কইলা, ও বুবু আমি আজ বলো ডরাইয়ার, আমার মাই নাই, বাপ নাই, খেও নাই, আমার দুশ্মন হলে মনে হয় আমার উপরে আক্রমণ করবা। বুবু গো দয়া করি যদি আজকে রাত খান তোমার গরমরে উঠিতে দিতা। বুবিয়ে কইলা, মুহাম্মদ
চিন্তার কোনো কারণ নাই। আয় ভাই, আমার বিছনার তুমি ঘুমাও, আমি তোমারে পাহারাদারি করমু। সুবহানাল্লাহ। সংক্ষেপে কইয়ার আয়াত পড়েছি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসির। সামান্য মেরাজ সম্বন্ধে আলোচনা করবার লাগিয়া, ও যেহেতু নবীর দুয়ার মাস, ও মাসও নবীর মেরাজ হইছে, জানি না আরো কোন বুজুর্গে যদি ওয়াজ করিয়া যায় তার লগে আমি শরীক হইতাম সাইয়ার মেরাজের ওয়াজ। বন্ধু উম্মে হানির ঘর নবী ঘুমাইছেন, এর আগে আরো তুলা মাতি আমার নবীরে সফর করাইছেন আল্লাহ মনের দুঃখ কষ্ট নিবারণের জন্য, ঠিক না বে ঠিক? এই জন্য আমার নবীর মেরাজের সফর পৃথিবীতে যত ভিজিট হইব, যত যুবক ভিজিট করব, বনভোজন করব, সফর করব, সিঙ্গাপুর যাইব, আমেরিকা যাইব, পৃথিবীর এক দেশ থেকে আরেক দেশে যাইব, সমস্ত মানুষের সফরের চাইতে আমার আল্লাহ কইন আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর সফর রে, মেরাজের সফর রে আমি পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষা সফরে রূপান্তরিত করলাম। কেমনে 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 তুলা বুঝাইলাই? নবী তো উম্মে হানির ঘরে ঘুমাইছেন, ও মাত্র ঘুম লাগছে, আমার আল্লাহ ডাক দিয়া এখন জিবরিল তাড়াতাড়ি যাও, আমার বন্ধু উম্মে হানির ঘরে ঘুমাইছেন, আজ আমার নবীরে সফর করাইতাম, আমার নবীরে ভিজিট করাইতাম, আমার নবীরে মেরাজ করাইতাম, জান্নাত দেখাইতাম, জাহান্নাম দেখাইতাম, তাড়াতাড়ি যাও, আমি আল্লাহর খান্দাত আনতাম। কেমন খান্দাত গেছেন? কুরআনের ভাষায় আল্লাহ বলেন ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। তরজমাত গেলে লম্বই যাইব গিয়া, দনুক জেলা তীর জেলা টান দিলে দুইও মাথায় খানো হইয়া। আল্লাহ কুরআনের ভাষা কইন আমার বন্ধুরে আমি ওলা কাছে নেওয়াইছি, দুইটা একটা তীর টান দিলে দনুক টান দিলে দুইও মাথা জেলা যতটুকু এখানে হয় এর চাইতে আরো খান্দা তোমার বন্ধুরে আর শিওয়াজি নেওয়াইছি। জিবরিল আমিন আইসন তাড়াতাড়ি জমিন বুরাক লইয়া আইসন, ইতা ওয়াজ করতাম চাইয়ার না, আমি শিক্ষা সফর যে শ্রেষ্ঠ শিক্ষা সফর তুলা বুঝাইতাম চাইয়ার বন্ধু। জিবরিল আমিন আইসন আইয়া হাতিমে কাবা নামে একটা জায়গা আছে, হাতিমে কাবাত আপনার বুরাকও গুবান দিছেন, কন্যা সুবহানাল্লাহ। হাজি সাহেব যারা গেছো, হাতিমে কাবা হইয়া একটা জায়গা আছে, দোয়া কবুলিয়তের জায়গা। হাতিমে কাবায় দোয়া করলে আমার আল্লাহ ডাইরেক্ট কবুল করিলেন। রুকনে ইয়ামনিয়াত যদি গিয়া আমার শেরুল বাগের বান্দা বান্দিয়ে দোয়া হাত উঠাইলাই, রুকনে ইয়ামনিয়ার দুয়ারে আমার আল্লাহ খালি ফিরাই দেন না, হাতিমে কাবার দুয়ারে আমার আল্লাহ খালি ফিরাই দেন না। রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, মদিনাত গিয়া রওজাতুম মির রিয়াজিল জান্নাত গিয়া দোয়া করলে শেরুল বাগের একজন বান্দা বান্দির দুয়ারে আল্লাহ খালি ফিরাইতো না। ও বন্ধু, হাতিমে কাবাত জিবরিলে আপনার বুরাক বান্দিয়া দৌড় দিয়া গেছেন উম্মে হানির ঘর গিয়া, দেখুন নবীজি ও মাত্র ঘুম লাগছে। খাসা ঘুমওয়ালা মানুষরে ধাক্কা দিলে তার ঘুমর ক্ষতি হইলে শরীরের ক্ষতি হয়, এরপরে জুড়ে ডাক দিলে তার ক্ষতি হইব, ঠিক না বে ঠিক? জিবরিলে কইন্দে মুহাম্মদুর রাসূলুল্লাহর তো ও মাত্র ঘুম লাগছে, এখন আমি কিলা চালাইতাম কিলা চালাইতাম কিলা চালাইতাম রে। জিবরিল চিন্তার মধ্যে পড়ে গেছেন, ওরে শেরুল বাগের যুবক বন্ধু, তুই যখন লক্ষ্মীবাজার আন্নায় জকিগঞ্জ সেলুনে যাস রে, যাওয়ার পরে যখন চুল কাটস সেই খরচ রে সেলুনের বেটারে চাচা তোরা মাথাটা মেসেজ করি দেও, খোঁজনি দেনি, আঙ্গুল হারাইয়া অত তা করেনি, ওলা মারেনি, মুরা সুরা দেনি, সাইও কোনদিন রোগ ছিড়ি লাইব, আস্তে আস্তে মুরা মারা মারাইও রে বন্ধু। জিবরিল চিন্তার মধ্যে পড়ে গেলেন, যদি আমি নবীরে ডাক দেইতে খাসা ঘুম নবীর কষ্ট হইব, আর ধাক্কা দিলে নবীর কষ্ট হইব। এখন নবীরে চালাইতাম কিলা, ঘুমাই গেছেন গিয়া, আমি তো তাড়াতাড়ি লইয়া যাইতাম, আর সে আজিম আল্লাহ হইয়া দিছেন। জিবরিল চিন্তা ধরে গেলা কিলা চালাইতাম। ওই সময় জিবরিলের মাথায় বুদ্ধি আইল, আমার নবীর মাথাটারে আমি মেসেজ করি দেই, মাথা মেসেজ লাগি গেলে নবীর আরাম লাগবো। আখতা ঘুম ভাঙ্গি গেলে হইমু নবী গো তাড়াতাড়ি উঠো, বুরাক অপেক্ষা করে আপনারে মেরাজ লইয়া যাইতাম, আল্লাহ কইছেন আল্লাহর খান্দাত লইয়া যাইতাম। জিবরিলে বুদ্ধি করিয়া আঙ্গুল হারাইয়া আর নবীর মাথা মেসেজ করা শুরু করে দিছে, কন্যা সুবহানাল্লাহ। আমার নবী রহমতের নবী জিবরিলের এই মাথা মেসেজে আরাম লাগছে, আখতা চোখ খুলিয়া দেখেন নাযালা বিহির রূহুল আমিন, জিবরাইল ইয়াহদি
হাজির হয়ে গেছেন গিয়া কইলা ইয়া আখি জিবরাইল, বন্ধু তুমি এই গরু কিতার লাগি এখন রাত্রে আইলাই? জিবরিল কইল মুহাম্মদ সময় নাই, তাড়াতাড়ি উঠো, আল্লাহ পাঠাইছেন বুরাকে অপেক্ষা করেন। আপনারে লইয়া বাইতুল মুকাদ্দিস যাইতাম, সাত আসমান অতিক্রম করতাম, সিদরাতুল মুনতাহা অতিক্রম করতাম, বাইতুল মামুর অতিক্রম করতাম, জান্নাত দেখাইতাম, জাহান্নাম দেখাইতাম, আল্লাহ লগেও থোড়া কথাবার্তা আছে, আল্লাহর মুলাকাতও করাইতাম। এক রাত ভিতরে মুফাসসিরিনে কেরাম লেখেন সুবহানাল্লাযী আসরা, আসরা বলা হয় রে বন্ধু পুরা একটা রাইতরে নাই, রাইত কোয়া হয় লাইলুন অর্থ রাইত, এ টু জেড পর্যন্ত লাইলুন, আসরা হইল গিয়া রাত্রের একটা অংশ। হয় না সুবহানাল্লাহ? জিবরিল কইলা মুহাম্মদ দেরি নাই, দেরি নাই, তাড়াতাড়ি উঠো। জিবরিলে নবীজিরে লইয়া হাতিমে কাবাত গেছেন, যাওয়ার পরে নবীজিরে কইন ও নবীজিরে জিবরাইলে ডাক দিয়া কইন মুহাম্মদ ওনো লম্বা হইয়া শীত হইয়া আপনি হাতিমে কাবাত হুতা লাগবো, আর আপনার বুক ওখানে ফারিতাম, ফারিয়া ওটা বা করতাম, বা করিয়া জমজমের পানি দিয়া দইতাম, দইয়া আবার অন্য হারাইতাম, হারাইয়া সিলাই দিতাম, সিলাই দিয়া বুড়াকে তুলতাম, আর সে আজিম লইয়া যাইতাম। আমার নবী ডাক দিয়া খন ইয়া আখি জিবরাইল, মেয়েরা তো আল্লাহর কাছে লইয়া যাইতায় বালা কথা, বন্ধু আমার এই নে শীত করি হুতাইতা এখানে, আমার বুক ফারিতা এখানে, ইটা কোন কারবার লাগাইলাই? মেয়েরা তো লইয়া যাইতায় লইয়া যাও গিয়া, ইনো হুতানি আর ফারানি আর সিরানি এটা কিতার লাগিয়া। জিবরিল ডাক দিয়া খন মুহাম্মদ সফরটা পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষা সফর, খেনে ফারিতাম, খেনে হুতাইতাম, খেনে সিরিতাম জাননি, শিখিয়া লও, বুঝিয়া লও। নবীও কইন খেনে হুতাইতায়, খেনে আমার সিনা ভারিতায়, ইটা বাহ করতায়, জমজমর পানি দিয়া দইতায়, কারণ কিতা? জিবরিল এখন বন্ধু মুহাম্মদ খেনে ভারিতাম জাননি, বুঝতে হইলে জানতে হইলে পূর্বের নবীর এক ইতিহাস হওয়া লাগবো। এরে খার ইতিহাস, এরে আপনার ভাই মুসা আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন রে কইসলা রাব্বি আরিনি, ওগো আল্লাহ প্রথম মোবাইল দিয়া অডিও কলে কথা কইতে কইতে আর আমার ভালো লাগে না, ওগো আল্লাহ, ওগো আল্লাহ টাচ মোবাইল বার হয়ে গেছে, রাব্বা রাব্বি আরিনি, আল্লাহ তোমারে দেখি দেখি মাতিতাম। আল্লাহ কইলাম তারানি, মুসা এখন রাব্বি আরিনি, আল্লাহ কইলাম তারানি। জিবরিলে কইল মুহাম্মদ মুসা অডিও কলে আল্লাহ লগে কথা কইতা, আখতা কইন আল্লাহরে দেখি দেখি কথা কইতা। ওরে শেরুল বাগের বন্ধুরে, যখন তোর টাচ মোবাইল ছিল না, তখন তোর বান্ধবী লোকে, তখন তোর বন্ধু লোকেরে অডিও কলে কথা কইতে দেখা দেখি নাই। এখন যেমনে টাচ বার হয়ে গেছে, এখন দেখি দেখি কই ভিডিও কল লাগা, দেখি চাই তুই কোন রুমে হুতস, দেখি চাই তোর আলনাটা কেমন, দেখি চাই তোর বালিশটা কেমন, দেখি চাই তোর সোফা খান কেমন, ও বলা দেখি দেখি মাথা লাগে। আমেরিকা তো নে ভাইয়ে ফোন দিলে মাইয়ে কইন দেখি বাবা তুমি কোন রুমে ঘুমাও, এখন তুমি রান্দিরাই কিলা রান্দিরাই, এটা দেখি দেখি মাথা হয়নি না, না ঠিক না বে ঠিক? ও মুহাম্মদ আপনার আপনার পূর্বের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ লগে কথা কইতা বেশি, মুসা কালিমুল্লাহ, কিন্তু একদিন কইন আল্লাহ লগে আর অডিও কলে নাই, ভিডিও কলে দেখি দেখি মাতিদা। আল্লাহ কইলাম তারানি ফারতাই নাই, ফারতাই নাই, ফারতাই নাই। মুসা তো না চুর বন্দা, আল্লাহ কইরা মানরায় নাই, তে যাইও গিয়া তোর পাহাড় গেলে হনো আমারে দেখা ভাইলি ভাই, কইনা সুবহানাল্লাহ, দেখি দেখি মাতিলি ভাই। ও মুহাম্মদ পয়গম্বর মুসা নবী আপনার গেছেন তোর পাহাড়, হনো গিয়া আল্লাহরে ডাক দিছেন রাব্বি আরিনি, আল্লাহ তুমি দেখা দেও, দেখা দেও, তোমালোকে দেখি দেখি মাতিতাম। ও আল্লাহ তুমি কেমন দেখি দেখি মাতিতাম, ও আল্লাহ তোমার কুদরতের চেহারা কেমন দেখি দেখি মাতিতাম। আল্লাহ সামান্য নূরের তজল্লি তোর পাহাড়ের দিকে ইশারা করছেন রে বন্ধু। ও গাররা মুসা সাইকা, তোর পাহাড় জ্বলিয়া ছাই হয়ে গেছে। ও গাররা মুসা সাইকা, মুসা নবী বেহুশ হইয়া তোর পাহাড়ে পড়িয়া রইছেন। জিবরিল কইল মুহাম্মদ সামান্য নূরের তজল্লি মুসা নবী সহ্য করতে পারেন নাই, বেহুশ হইয়া পড়িয়া রইছেন। আপনি তোর পাহাড়ে নয়, ডাইরেক্ট আরশের মালিক আল্লাহর খান্দার যাইবাই। জাতি নূরের খান্দার যাইতে হইলে যেমন শেরুলবাগের একটা বন্ধু 33,000 ভোল্ট কারেন্টর লাইন থাকিয়া 5 থেকে ওয়ারের ফুট দিয়া যদি বাড়িটা নিয়ে চাহেল আপনার বাল্ব জ্বালাইলি তো পারবনি, 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 টাস করে হলতা জ্বলিয়া যাইব গিয়া। তেমনি ভাবে জিবরিল ডাক দিয়া কইল মুহাম্মদ স্বয়ং আল্লাহর জাতি নূরের সামনে আপনি যাইতায়, ইনো হুতাইয়া সিরিয়া সদরে সিনা করিয়া জম
জমজমের পানি দিয়া দোয়াইয়া ডুগাইয়া অপারেশন কুদরতি করিয়া ক্যাপাসিটার ডুগাইয়া ডাইরেক্ট তোমারে আল্লাহর জাতি নূরের কাছে নিলে আর আপনি মুসা নবীর মতো বেহুশ হইতায় না। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। জিবরিল এখন মুহাম্মদ এর কারণে হাতিমে কাওয়াত হুতাইতাম ও বুক খান ভারিতাম জমজমের পানি দিয়া দইয়া ওনকে ফাসেটার দিলে আল্লাহর জাতি নূরের খান্দাত গেলে টাস করে বাল্ব নষ্ট হইতো না। মুহাম্মদ এখন তে হুতিলাম ভাই সুবহানাল্লাহ। আমার নবীরে সদরে সিনা করাইয়া এটা বহুত লম্বা ঘটনা বুরাক লইয়া রওনা দিছেন। আরো তোরা মাটি লাই ওই যে শিক্ষা সফর নবী শিখছনি আমরা দেশ শিক্ষা সফরও যায় বিরানির দেগে গু মাইক দুইটা বান্ধে আর শোনা বন্ধুরে কই রইলে রে হইয়া গান ধরে মাখি শিক্ষা সফরও যায় শিক্ষা সফরও গায় গান, ঠিক না বে ঠিক? এই জন্য আমার আল্লাহ নবীর মেরাজের সফর রে, যেহেতু মেরাজের মাস 27 তারিখ রজবের মেরাজ হইছে, এর লাগি মেরাজের চূড়া ওয়াজ করিয়ার রে বন্ধু। পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষা সফর নবীর মেরাজের সফর। হন সুবহানাল্লাহ। সংক্ষেপ হইয়ার বন্ধু আরো একটা ঘটনা হইতো আরো বুঝবাই। সামনে লইয়া গেছেন, যাওয়ার পরে বুড়াকে তুলিয়া বায়তুল মুকাদ্দিস যাওয়ার আগে একটা জায়গাত বুড়াকরে থামাইছেন। থামাইয়া জিবরিল এখন মুহাম্মদ নামো নামো নামো, নবীজির নামছেন। নামার পরে দেখুন নবীর নাখ আপনার জান্নাতের গেরান করে কন্যা সুবহানাল্লাহ। নবীজি কইন ভাই জিবরাইল ইনো নামাইছো কোন কারণে? এর 2 রাকাত নামাজ পড়া লাগবো। নবী কইন নামাজ তো পড়মু বালা কথা, জান্নাতি গ্রান ইয়া নাকো লাগে ব্যাপার বুঝতে পারলাম না। জিবরিলে ডাক দিয়া কই মুহাম্মদ সফর হইল শিক্ষা সফর, জান্নাতি গ্রান কইতে কি লাগে? শিখতে হলে, জানতে হলে, বুঝতে হলে পূর্বের একটা ঘটনা শুনাইতে হইবে। নবী কইতে কিচ্ছাটা শুনাইলাও না। ও জিবরিলে কই মুহাম্মদ আপনার পূর্বের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তান জমানায় আসিল, তানোর দুশমন খে ফেরাউনের নাম পাও না নিবা, ফেরাউনের গরুর ফেরাউন নাম পাও না নি। ও হইলা জিবরিলে এখন মুহাম্মদ ফেরাউনের জমানায় ফেরাউনের এগু ফুড়ি আছিল। ও ফুড়ির চুল আশ্রিয়া দেওয়ার লাগি, ক্লিপ লাগাই দেওয়ার লাগি, চুল বেনি বলি দেওয়ার লাগি, ফিতা ফাড়ি দেওয়ার লাগি, শেভ শুভ করে দেওয়া লাগি, ক্রিম করিম মাখাইবার লাগিয়া এগু দাসী নিযুক্ত করছিল। দাসীটার নাম হইল গিয়া মাসেতা। ও মুহাম্মদ কোথায় থাকি জান্নাতের গ্রানায় শুনিয়া বুঝিয়া লও। মাসেতা নামে একজন মহিলা ফেরাউনের ফুড়ির দাসী আছিল, খাদিমা আছিল। ও গিয়া আপনার সোনো পাউডার ক্রিম করিম মাখাই দিত, চুল উলতা আশ্রিয়া দিত। ইগুর ও ডিউটি আছিল। একদিন চুল আশ্রাত লাগছে, চিরনখান ফড়ি গেছে গিয়া। মাসেতা গুফনে গুফনে মুসা নবীর কলমা ফড়িয়া মুসলমান হইয়া গেছে। ও পয়গম্বর কেন জান্নাতি গ্রানিনো না লাগে? নবী গো ও মাসেতার শিরোনাথ থেকে পড়ার বাদে মাসেতায় বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া শিরোনাখান উঠাইছে। ফেরাউনের ফুড়িয়ে শুনিয়া কয় রে আমার বাবা হইলা না রাব্বুকুমুল আলা, হকল বড় খুদারে। আর ইগে দেখি আরো রহমান রহিম এক খুদার নামে শিরোনাখান তুলল। দৌড়াইয়া গিয়া কইল বাবারে, ও ফেরাউন বাবা, ও ফেরাউন বাবা, এরে কিতা রে বাবা গো আমার দাসীতে গুরাকছো মাসেতা, ইগে তো তোমারে খুদা মানে না, ইগে মুসার আরো আল্লাহরে খুদা মানে, মুসার আল্লাহরে খুদা মানে, রহমান আল্লাহরে খুদা মানে, রহিম আল্লাহরে খুদা মানে। সিরন পড়ছে বিসমিল্লাহির রহমানির রহিম লইয়া কইছে। ফেরাউনে কয় আনচাই মাসেতারে আন। মাসেতারে নেওয়া হইছে। নেওয়ার পরে ফেরাউনে কয় ও মাসেতা তুই বুঝিল আমারে খুদা মানুষ না, তুই বুঝিল রহমান রহিম নামে খুদারে ডাক। মাসেতা কয় ফেরাউন
এতদিন গোপন আছিল। দুনিয়ার কোনো মানুষ আমার আল্লাহ ছাড়া জানে না আমি মুসা নবীর উপরে কলমা পড়িয়া মুসলমান হইয়া গেছি। আজকে যেহেতু প্রকাশ হয়ে গেছে ফেরাউন, তাইলে আয় বর করব না। ফেরাউন রে, রহমান রহিম ছাড়া আমার আর কোনো আল্লাহ নাই, আমার কোনো ইলা নাই। তোরে যেন সৃষ্টি করছন, আমারে যেন সৃষ্টি করছন, আরশ করছিল উহ কলম চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, এই যেন সৃষ্টি করছন তাই নইলা আমার আল্লাহ, তাই নইলা রহমান রহিম। ফেরাউনে কয় বুঝিয়া খো, আগুন নু জ্বালিমু, ডেক বুয়াইমু তেলর খোলাই, বুয়াইয়ানু একটা একটা করে আগুনে ছুড়িমু, তেলের খোলাই বাজিমু। মাসে তাই ডাক দিয়া কয় ফেরাউন তেলের খোলাই নাই, 7 জনম দেও যদি 7 বার জিত্তা করো, তোমার মতো না ফরমান ফেরাউন রে খুদা মানতাম নাই। ফেরাউনের রাগ উঠছে, জনগণ রে উজির নাজির রে কইল মানে গাত খুদো, গাত খুদিয়া আগুন জ্বালো, বড় ডেক বুয়াও, তেল জ্বালো, তেল জ্বালিছন। জিবরিল এখন উত্তপ্ত তেলের খোলাইয়ে উতরাইতে আছে বাতর ডেগের মতো। ও মুহাম্মদ, ফেরাউনে শেষমেশ কইল মাসে তো আমারে খুদা মানিলা, আন্নায় হাত বান্ধিয়া তেলের খোলাই চালিয়ে দিমু। জিবরিল এখন মুহাম্মদ, মাসে তাই বার কয় ফেরাউন তুই খুদা না, রহমান রহিম খুদা, লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা ইল্লাল্লাহ। মাসে তাই ডাক দিয়া কয় ফেরাউন লা ইলাহা ইল্লাল্লাহ, তুই খুদা নাই, আমার আল্লাহ হইলা রহমান রহিম। ফেরাউনে কইল মাসে তা বুঝছি, ডরাইতে নাই। 2টা বাচ্চা আছিল, এগু দুধের বাচ্চা আর গুটে টেরাইয়া আঠে, দুধের বাচ্চারে খালিয়া নিয়া ফেরাউনে হাত বান্ধিয়া উত্তপ্ত তেলের খোলাইয়ের মধ্যে ছেড়ে দিছে। ছেড়ে দেওয়ার সাথে সাথে ফেরাউন ডাক দি বলে ও মাসে তা দুধের বাচ্চা ছাড়ছি, কই মাছের মতো বাজি হয়ে গেছে গিয়া। মাসে তা এখনো খুদা মানিলা, হাও বাচ্চা বাঁচিব, তুইও বাঁচিবে। মাসে তাই ডাক দিয়া কয় ফেরাউন, দুনিয়ার কোন মায়ের সামনে তার সন্তান জ্বলন্ত আগুনে পড়লে মা জাফ দিয়া বাঁচাইবার চেষ্টা করে, সাগরে পড়লে মা বাবা জাফ দিয়া সন্তান বাঁচাইবার চেষ্টা করে। ফেরাউন রে, যেহেতু ইমানের কথা তুমি জানিলেইছো রে ফেরাউন, তুমি আমার 2টা শিশুরে যদি জ্বালাও, আমারে যদি ছাড়ো, ও ফেরাউন আমার 10টা বাচ্চা নাই, 100টা বাচ্চা থাকলে ইমানের কারণে যদি উত্তপ্ত তেলের খোলাইয়ের মধ্যে ছাড়ো, আল্লাহর কসম তোমারে খুদা মানতাম না। ফেরাউনে কয় রে গুর বাপ তো বালা না, হাও গুর হাত পাও বান্ধ। এদিকে আমার আল্লাহ দুধের শিশুরে ফেরাউনে উত্তপ্ত তেলের খোলাইয়ের মধ্যে ছাড়ছে, আমার আরশের মালিক আল্লাহ ফেরাউনের উত্তপ্ত তেলের খোলাই রে ছোট বাচ্চার জবান দিয়ে ছোট বাচ্চার লাগিয়া জান্নাতের বাগান বানাই দিলাইছে। আল্লাহু আকবার। আকে লুতফে খেশরা ইজহার কর, আকে লুতফে খেশরা ইজহার কর, বাখলিল শনাদ রা গুলজার কর, বাখলিল শনাদ রা গুলজার কর। আজ তো নে সাবির বকর মকুত দাদ, হামদে ইউনুস লুকমায়ে রাহুত দাদ। আল্লাহু আকবার। এদিকে ফেরাউনে মনে করে উত্তপ্ত তেলের খোলাই, আর আমার আল্লাহ জেলা ইব্রাহিম খলিলের নমরুদের অগ্নির কুণ্ডরে জান্নাতের বাগান বানাই দিছেন। ওলা মাসে তার ছোট মাসুম বাচ্চার উত্তপ্ত তেলের খোলাই রে আমার আল্লাহ জান্নাতের বাগান বানাই দিলাইছেন। মা সেটার ছোট বাচ্চাটার জবান দিয়া আল্লাহ জবান ফুটাই দিলাইছেন। জিবরিলে কইল মুহাম্মদ, মা সেটার বাচ্চা উত্তপ্ত তেলের খোলাইতে গিয়া মারে ডাক দিয়া কয় মারে তাড়াতাড়ি আও, আমার আল্লাহ ফেরাউনের তেলের খোলাই রে জান্নাতের বাগান বানাই দিলাইছেন। সুবহানাল্লাহ। মা সেটাই হুনছেন, ফেরাউনে উঠছে না, আল্লাহর কুদরতি জবান ফুটাই দিলাইছেন। আবার ফেরাউনে 2 নম্বর শিশুটারে জ্বালাইছে। 3 নম্বরে মাসে তারা হয়ে দেখ তোর 2 সন্তান শেষ, কই মাছের মতো তেলও ফেলাইয়া বাদিলাইছি, এখন তোমার ফালা, মানিলা তুই বাঁচি যাইবে। মাসে তা কয় আল্লাহর কসম খাইয়া কইয়ার ফেরাউন তোর মতো নালায়েক না কাবিললে না ফরমানরে খুদা মানতাম নাই। ওই সময় ফেরাউনে অর্ডার দিল মাসে তার হাত পাও বন্ধ, শিশু বাচ্চা তোর মতো তেলের খোলাই ছাড়ো। যখন হাত পাও বন্ধ হয়ে গেল, জিবরিলে কইল মুহাম্মদ, ওই সময় তেলের খোলাইত মাসে তারে ছাড়ি দিত। মাসে তাই কইল ও ফেরাউন
ফেরাউন আমার একটা কথা ফেরাউনে মনে করছে ডরাই গেছে আমারে মানি লইব ও হইল তুলা দমলাও খসাই তোর কিতা কথা মাসে তাই ডাক দিয়া কইলা ফেরাউন দুইটা বাচ্চা তেলের খোলাই তুমি ফেলাই দিছ আমারে তুমি ছাড়ি দিবাই শেষ বেলায় আমার একটা কথা রাখবাইনি এরে কোন কথা এরে আমারও ছাড়ার বাদে আমরা মা মেয়ে তিনজন তেলের খোলাইত বাজি হই যাই মুগিয়া শরীরের কোনো মাংস থাকতো নাই শুধু হাড্ডি গুলা বাকি রইব ফেরাউন্ডে শেষ আবদারটা হইল আমার ও হাড্ডি গুড্ডি মা আর মেয়ের হাড্ডি গুণ তুমি এক জায়গার মধ্যে গর্ত করিয়া রাখবাইনি ফেরাউনে কইল ঠিক আছে তোর ওয়াদারে আমি তোর শেষ আবদারে আমি পূরণ করমু জিবরিলে কইল মুহাম্মদ মাসে তার বাচ্চাংশ মাসে তার তপ্ত তেলের খোলাইয়ের মধ্যে বাজিয়া ফেরাউনে ও ওয়াদা ও আবদার ওখান রাখবার লাগিয়া মাসে তার বাচ্চাইন তোর হাড্ডিরে আনিয়া যেন আপনারে কইছিলাম ইয়া 2 রাকাত নামাজ পড়তা যেন কইরা জান্নাতর গেরান লাগের ও মুহাম্মদ ও জায়গার মধ্যে মাসে তার তার 2 বাচ্চার হাড্ডি ফেরাউনে মাটির নিচে গালিয়া রাখছে আমার আল্লাহ ও জায়গারে জান্নাতর বাগান বানাই দিলাইছ মুহাম্মদ এই জন্য অন্তরে জান্নাতের গ্রাণ আসতেছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর বাবা মেরাজর এখান থেকে জায়গা পর্যন্ত গেলে 2 রাত করে দরকার আগামী কাল 3টা মাহফিল বাবা রাত বাজে 2টা যাইমু কয়টা নামাজ পড়াইমু কয়টা ঘুমাইমু কয়টা আবার 10টায় রওনা দিলাইমু বিদায় এই পর্যন্ত মেরাজের জন্য রাখলাম সময়ের অভাবে যদি আল্লাহ কোনোদিন আনন অন্য জায়গায় তে যেন শেষ করছি অন্তনে শুরু করমু শেষ কথা হইল আমার বাপ রাত্র 2টার সময় মাঠ ভর্তি মানুষ থাকার কথা নাই আমার ভাই আফতাবউদ্দিন নোমানী সাহেব মনে করিও না তান বাড়ি আঁকা কইলান তান মুখের কথা ও যে আমার আগে যেটা খাইয়া বক্তায় আলোচনা করিয়া গেছেন তান কথা এবং মক্কার ইমাম সাহেবের যদি কথা হয় আফতাবউদ্দিন নোমানী সাহেবের কথা যদি হয় আমার আল্লাহ কইল ওমান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ ওই মানুষের কথা সবচাইতে দামি যেই মানুষটা মানুষদেরকে আমি আল্লাহর দিকে আহ্বান করব সে আঁকা কল্যাণের হইতে পারে সে আপনার শেরুলবাগের হইতে পারে উজিরপুরের হইতে পারে লক্ষ্মীবাজারের হইতে পারে মাজরগাঁও হইতে পারে আর নাই ও আপনার দামডরের হইতে পারে যদি কুরআন হাদিসের কথা বলে তাইলে আমি আল্লাহর কাছে তার কথা দামি ঠিক না বে ঠিক বিদায় আমার হযরতর ইয়া আল্লাহ তো শেষ কথা হইল নবীর দুয়ার মাস মেরাজুল মাস এখন থেকে ট্রেনিং দিয়া দিয়া ও বন্ধু যেমন খেলা আপনার দুঃখীগঞ্জ গেছো গিয়া শেরুল বাগালা ফাইনেল বুধভাই রায়নি রাইতে নিশায় খালি প্র্যাকটিস করবাই হ্যাঁ একসাথে ওই বুঝ না গৌলি রকবাই ওলা দরিস ফুটিয়া দরিস বেশি স্পিডে আইলে তুলা মারি দিলাই ওলা শিখাইবাই নানি কোর্সে শিখাইব নানি এরপরে ডিফেন্স রকইব তুই ফাইলেও খালি কিতা করিস রক্ষণ বাঘ তো তুই খালি হরাই দিস ইবা আইতেও দিস না ফাইলেও শট মারি উড়াইলাই বাবানু তুই ইনো ক্যারি করিস না বেড়া কারিয়া হামাই যাইব বললইয়া গিয়া ইনো ক্যারি করিস না আর আউটরে করে কইবা বাই তুই খালি চিপ মারি তুলিয়া দিস মুই খালি মাথা খান চুয়াইতাম ঠিক না বে ঠিক স্ট্রাইকারও যেগুতাকে বাই ফাইলে বম ঘুরি মারিস হবাই ফারিয়া মাইতো গিয়া ঠিক না বে ঠিক আর মাঝমাটো যে হে কইবারে বাই তুই তো মাঝমাটো হারাই দেয় তুইও গিয়ে বলগুন খালি বানাই ছাড়িস মুইজেলা ভাই ওলা নাইনি প্র্যাকটিস করানি হয় নানি তো এটা হইল গিয়া রজব সাহেবান আমরা ইবাদতের প্র্যাকটিসের মাস বাবা প্র্যাকটিস করি রোজা রাখি সাহেবানও বেশি নফল রোজা রাখিও ট্রেনিং দিয়া নফল রোজা পড়িও তাহাজ্জুদের নামাজ পড়িও কুরআন তিলাওয়াত শুরু করে দিও প্র্যাকটিস করি রমজান পর্যন্ত যাইতাম কি পারি যদি আমার আল্লাহ রমজানের উসিলায় আমরারে মাফ করে দিলেই বা ফার্মু তো আমল করতাম ইনশাআল্লাহ খারা ফার্মু নারায়ে তাকবীর দীনে ইসলাম শেরুল বাগ আনোয়ারুল উলুম মুহাম্মদিয়া মাদ্রাসা আশিকে রাসূলুল্লাহ উম্মতে রাসূলুল্লাহ আর আমার ভাই দেখরানি ফেমাস মিডিয়ার ভাই রাইত বাজের 2টা ঘুম নাই নিদ্রা নাই ও ওয়াজ ওখানে খালি মানুষের দেশে বিদেশে হুনাইরা আল্লাহ বরকত দিও আর যাইতে বাড়াও দিও আমিন ঠিক না বেঠি মোটরসাইকেল চালাই শীতর মাঝে ফোটল লাগে
নিজে একটা পান খাইলেও লাগে, চাও খাইলে লাগে। মুই দিতাম পানি না, সময় সুযোগে ভাইয়ান না। আর আমরা আরে দেইনু হতো 1.5 লাখ তুলাইয়া 3 লাখ তুলে আমরা গরিব তুলা আড্ডা খাই আইলে সার ডাকি ডাকিয়া 1 ঘন্টা মারিয়া আর 35,000 দিতে হেতু হইনা গরিব, ঠিক না বেটি? মুফতি সাহেবের টাকা তুলেন 10 লাখ, মমতাজউদ্দিনের 10 লাখ, সিলেটর দারুল হুদায় 10 লাখ, বেলালিয়া আন্না তুলে তো 50। হ্যাঁ ঠিক না বেঠি? ওয়াজও করলাম, টানও দিলাম, গানও গাইলাম, আরো হলো হাবি গোষ্ঠীরে ব্যস্ত দিলাম, এর বাদে গরিব কোন চলিয়া। ঠিক না বেঠি? যাক দোয়া করবা, আমরা টাকা চাই না, আমরা টাকা চাই না আমার ভাইয়াইতে। আপনারা না দিলেও আমরা ঘন্টার পর ঘন্টা আলোচনা করিয়া ইতারে খাবার দিয়ে যাই, কোনো অসুবিধা নাই। তবে গাড়ি ভাড়া তো লাগবো। এই বেটা কইব 12 ইসলাম 10টা, 23 বাজে 3টা, এখন দেহ দেখি থেকে 2000 ইতার ডং করুনি হাসানি না। এরপরে গরুতার মা লাগিও সানাসুর ফটো একটু নিতাম নাই। হ্যাঁ নিও বউ আইন তো লাগি লুকাই লুকাইয়া, দেখ ভাই খিজাত মায়া করে বেটিয়ে বেশ করে নিও, লুকাই লুকাইয়া খাওয়াইও তো দেখ ভাই বেটিনতে মায়া করবা। আরো খানো স্কুল মারতো নাই, ওই স্কুল মারতো নাই, খাওয়াইও বেশ করি। আল্লাহ তৌফিক বড় করিয়া আমিন হয়, আরো জোরে হয় না আমিন। আমার বাপ রাত 2টার সময় হইরা কালেকশন করতাম, দিতে দিতে ফকেট কাটরাইতে ইলা ফকেট আপনার আর খাটিছ আছেন আলহামদুলিল্লাহ। দেখি চাই নগদ 1000 করি আমি 10-12 জন পাই লেখাই লিতানি। আচ্ছা দেখি চাই হকা মাসুম ভাই উজিরপুর মাহাজন বাড়ি 5000 টাকার ওয়াদা হকা মারহাবা নারায়ে তাকবীর। আল্লাহ মাসুম ভাইয়ের সদকারে কবুল করো, মঞ্জুর করো, চিন্তা মুন্ডারে মাফ করো। মা বাপ দাদা দাদি নানা নানি হৌর হলি ফুফা ফুফু খালা খালু মই মৌয়া ও দেখছো নি 5000 কতখান মাথা লাগে, এনার্জি কতখান যায়। এর বাদে আল্লাহ চিন্তা মুন্ডারে মাফ করে দিও, ঠিক না বেঠি? ও আরেকজনের হইলে ওলা চুবইব নানি কত বেটার ইচ্ছা আর জয় রে বা সান্দার ওয়াই যে বুঝে কিশুকে হাইরগর করে। তুমি তাই তো হইবা বেটারে খালি তুলো তুলো তুলো। ও যে 1.5 ঘন্টা আলোচনা 1 ঘন্টা করলাম, এখন আরো সান্দার যাইব না নি আধা ঘন্টা। তো রস খস সিংহ বুলবুল মালে সকলটি